ট্রাম্প প্রশাসন ভারত বাংলাদেশ সহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে তদন্ত শুরু করেছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নতুন শুল্ক আরোপের পথ প্রশস্ত করতে পারে। এটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ, যা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র সরকার ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে বড় ধরনের তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১৯৩৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারাকে হাতিয়ার করে এই উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য হল সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত শুল্ক নীতিগুলোকে নতুন আইনি কাঠামোর অধীনে পুনরায় কার্যকর করা। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশ। প্রশাসনের দাবি, এই দেশগুলো এমন কিছু বাণিজ্য নীতি অনুসরণ করে যা মার্কিন পণ্য উৎপাদনকারীদের জন্য ক্ষতিকর। তালিকাভুক্ত ১৬টি দেশের মধ্যে ১৫টি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল বাণিজ্য উদ্ধৃত বজায় রেখেছে। উদাহরণস্বরূপ ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধৃত ছিল প্রায় $2,18,000 মিলিয়ন, যা তাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বৈষম্যকে আরও স্পষ্ট করে তুলেছে। এই তদন্তের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ যদি এই দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্য নীতি লঙ্ঘনের প্রমাণ পান, তবে তারা বড় আকারের শুল্ক বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। তবে এই পদক্ষেপ বিশ্ব বাজারে পণ্য মূল্য বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইনে অস্থিরতা তৈরি করতে পারে। ভারত বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বড় চাপের কারণ হতে পারে, কারণ তাদের অর্থনীতির একটি বড় অংশ এই রফতানি বাণিজ্যের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের বাধার পরেও ট্রাম্প প্রশাসনের এই জেদ বিশ্বব্যাপী একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন কতটা সফল হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।